আজকের রেসিপি পারফেক্ট মুচমুচে বেগুনি। তো বেগুনি বানানোর জন্য এখানে আমি পাতলা স্লাইস করে বেগুন কেটে নিয়েছি। তো বেগুনটা কিন্তু আমি একটু তুলনামূলক মোটা করেই কেটেছি। কারণ বেগুনি বানানোর পরে দেখা যায় বেগুনি খেতে গিয়ে বেসনের মাঝখানে বেগুনটাই খুঁজে পাওয়া যায় না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো বেগুনি বানানোর জন্য বেগুনি কেটে নেওয়ার পরে আমি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একসাথে রেখে দিয়েছি। যখন ভেজে নেব তখন মিক্স করে নেব। বেসনের ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি ১ কাপ পরিমাণ বেসন নিয়েছি, ৪ টেবিল চামচের মতো হবে চালের গুঁড়া নিয়েছি, আদা আর রসুন বাটা অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। চালের গুঁড়া অবশ্যই অ্যাড করে দেবেন, এতে কিন্তু বেগুনিগুলো ভীষণ মুচমুচে হয়ে থাকে। তো এখানে আমি 1/2 টেবিল চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। চাইলে এখানে বেকিং সোডাও অ্যাড করতে পারেন, তবে সেক্ষেত্রে তুলনামূলক একটু কম দিতে হবে বেকিং পাউডারের থেকে। তারপরে লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি, সামান্য পরিমাণ জিরা গুঁড়াও অ্যাড করে দিলাম। এখন শুকনো উপকরণগুলো ভালো মতো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। পানি একসাথে দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু এই বেসনের ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো আমি আস্তে আস্তে পানি দিয়ে মিডিয়াম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন বেসনে ডুবিয়ে বেগুনিগুলো ভেজে নেব। তো আগে থাকতে যে আমি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে রেখেছিলাম বেগুনের মধ্যে, তা কিন্তু আমি ভেজে নেওয়ার আগে মেখে নিয়েছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি। মেখে নেওয়ার পরে আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিয়ে মেখে নেওয়ার পরে সাথে সাথেই বেগুনি ভেজে নিলে কিন্তু বেগুনিটা আসলে ভাজা ভালো হয়, আর মেখে রেখে দিলে কিন্তু বেগুনিটা চুপসে যায়, যে ভাজা ভালো হয় না তারপরে। তো আমি সবগুলো বেগুনি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে। তো এখন আমি এক সাইড থেকে উল্টে দিচ্ছি। ২ মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তো দেখতেই তো পাচ্ছেন এই সাইড থেকে কিন্তু কালার চলে এসেছে, তবে বেগুনিটা কিন্তু যে পারফেক্ট একটি কালার বেগুনি, সেই কালারটা কিন্তু এখনও আসেনি। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা আরও একটু লো করে দিয়েছি। এপাশ ওপাশ থেকে বেগুনি ভাজতে ৫ থেকে ৬ মিনিটের মতো কিন্তু সময় লাগবে, যেহেতু খুব তাড়াতাড়ি কালার চলে আসে। একদম উঠিয়ে ফেলবেন না। বেগুনির মেইন কালার কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছেন যেটা, এটা কিন্তু বেগুনির একদম পারফেক্ট কালার। বেগুনি ভাজায় আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। তো দেখতেই তো পাচ্ছেন ফুড কালার ছাড়াও কিন্তু খুব সুন্দর কালার চলে আসে। একটু লো আঁচে ভেজে নিলেই হবে, সময় নিয়ে মুচমুচেও হবে, খেতেও ভালো লাগবে আর কালারটাও কিন্তু সুন্দর আসবে। তো বেগুনিগুলো আমি ছেঁকে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। এভাবে যদি বেগুনি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ইফতারির ২ থেকে ৩ ঘন্টা আগে বানিয়েও ইফতারের সময় একদম মুচমুচে পরিবেশন করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।